হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব হচ্ছে গুগলে আমরা কি করে মার্কেটিং করতে পারি। বেশ কয়েকটি টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা গুগলে কিভাবে আর্টিকেল পাবলিশ করে আমাদের গিগ মার্কেটিং করতে পারি। এটার জন্য বিভিন্ন ওয়েতে আপনারা করতে পারেন। তবে গুগলে যেহেতু আমরা সরাসরি আর্টিকেল পাবলিশ করতে পারবো না, সেহেতু কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ব্লগ সাইটের থ্রুতে আমাদেরকে গুগলে আর্টিকেল পাবলিশ করতে হবে। পৃথিবীতে যত ক্লায়েন্ট আসে তারা সর্বপ্রথম গুগলে এসে তাদের যে বিষয়টা প্রয়োজন ঠিক সেটা লিখেই সার্চ করে। যেমন ধরুন একজন ক্লায়েন্টের কি লাগবে? একজন ক্লায়েন্টের লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন। তো প্রথমে সে কি করবে সে প্রথমে জানবে কি করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়। তো সে এসে লিখবে হাউ টু ডিজাইন এ ওয়েবসাইট। সে প্রথমেই গুগল করবে। সে দেখবে যে আসলে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য সে আসলে কি করতে পারে। প্রাইমারি সেশনে মূলত ক্লায়েন্টরা গুগলকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তারপরে হচ্ছে ইউটিউবে যাবে, সোশ্যাল মিডিয়াতে যাবে। এগুলো একটু ঘাটাঘাটি করে সে একটা আইডিয়া নেওয়ার ট্রাই করবে। কি করে একটা ওয়েবসাইটকে কি করা যায়? ডিজাইন করা যায় বা ডেভেলপ করা যায়। যেহেতু তার এই সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, প্রথমে সে এই আইডিয়া নেওয়ার জন্য বা এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য সে মূলত গুগলকেই ইউজ করে থাকে। সো এটা লেখার পরে এখানে দেখবেন আপনারা যে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, কত সুন্দর করে ডিজাইন করা যেতে পারে এবং তার স্টেপগুলো কি, কি ঠিক ওইগুলো নিয়ে বিভিন্ন ওয়েবসাইট তাদের কি দিয়েছে? আর্টিকেল দিয়েছে এবং ওইখানে আর্টিকেল পাবলিশড হয়েছে এই বিষয়ের উপরে। যেমন এইখানে দেয়া আছে ২০২৪ আপনি কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এবং স্টেপগুলো কি হতে পারে। প্রত্যেকটা সাইটে এই বিষয় নিয়ে মোটামুটি একটা প্রাথমিক ধারণা দেয়া হয়েছে। তো আমরা এখান থেকে যেকোনো একটা যদি ওপেন করি, এখান থেকে যেকোনো একটা ওপেন করলাম। ধরুন এটা ওপেন করলাম বা এটা ওপেন করলাম, যেকোনো একটা ওপেন করলাম। আমরা ধরে নিলাম এটা ওপেন করছি। ওকে। এই ওয়েবসাইটে আসার পর আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, তার ডিজাইন মেথডটা মূলত কি হইতে পারে, ডেভেলপমেন্ট মেথডটা মূলত কি হতে পারে, এই বিষয়ে তারা কিছু স্ক্রিনশট বা ছবি দিয়ে এটার উপরে আর্টিকেল লিখে দিয়েছে এবং তার সাথে কিছু লিঙ্ক আপ করে দিয়েছে। কিছু, কিছু লিঙ্ক এখানে দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইট বিল্ড করতে পারেন। মার্কেটিংয়ের যে মূল পলিসিটা আছে, সেটা হলো মূলত এইখানেই। মূলত এই বিষয়টা হচ্ছে মার্কেটিং পলিসি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এইখানেই হচ্ছে তাদের লিঙ্ক লুকিয়ে আছে। আমরা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদেরকে অন্য একটা সাইটে নিয়ে যাবে। আমরা যখন আমাদের আর্টিকেল পাবলিশ করব, আমাদের গিগ মার্কেটিং এর জন্য আমাদেরকে ঠিক অ্যামাউন্ট করে সুন্দর করে কিছু আর্টিকেল লিখতে হবে। যেই আর্টিকেলের থ্রুতে ক্লায়েন্টরা যখন বা বিভিন্ন ইনফরমেশন নেয়ার জন্য লোকজন যখন গুগলে সার্চ করবে বা ক্লায়েন্টরা যখন গুগলে তাদের এই ক্যাটাগরি সম্পর্কে বা তাদের এই ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে, সেটা হইতে পারে ওয়েবসাইট, সেটা হইতে পারে লোগো, সেটা হইতে পারে এসইও, এই সম্পর্কে যখন জানার জন্য গুগলে সার্চ করবে, তখন আমাদের এই আর্টিকেলগুলো চলে আসবে। আপনার আর্টিকেল যদি ইউনিক হয়, ডেফিনিটলি আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করবে। আপনি যদি ওইভাবে লিখে দিতে পারেন, সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, তাহলে যখনই আপনার এই আর্টিকেলটা আসবে লোকজন পড়বে এবং এইখানে কি দেয়া আছে, আপনার যে লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলেই চলে আসবে কোথায়? আপনার গিকে। সো আমরা যখন একটা আর্টিকেল লিখবো, আমরা যখন ফাইবারের লিঙ্কটা ওই আর্টিকেলে অ্যাড করব, আমরা নিশ্চয়ই এই আর্টিকেলের মধ্যে এমন এমন ওয়ার্ডের মধ্যে আমাদের লিঙ্কটা হাইপার লিঙ্ক করার ট্রাই করব, যাতে করে ক্লায়েন্ট এই আর্টিকেল পড়ার পরে এই লিঙ্কে ক্লিক করে আমাদের ফাইবারে চলে আসে। সো আমাদের মূল কাজ হলো যে আমাদেরকে বুঝতে হবে আমরা কি ধরনের আর্টিকেল লিখছি এবং এই আর্টিকেলটা রিলেভেন্ট কিনা। আমরা অনেকেই আছে যে আমরা আর্টিকেল দিচ্ছি, আমি দেখেছি বেশ অনেকেই আছে যারা আর্টিকেল দিচ্ছে না, আর্টিকেলের সাথে সার্ভিসের তেমন কোনো মিল নেই। আমার দেখা আমার বেশ কিছু স্টুডেন্টদেরকে আমি দেখেছিলাম মূলত কাজ করছে হচ্ছে লোগো ডিজাইন নিয়ে, কিন্তু ওনাদের আর্টিকেল হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের। কারণ আমি আগে ক্লাসে দেখেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের কীভাবে একটা ইউনিক আর্টিকেল লিখতে হয়। আপনারা অনেকেই এই আর্টিকেলটাকে কপি করে আপনাদের লোগো ডিজাইনের কি দিয়েছেন? লিঙ্ক এখানে হাইপার লিঙ্ক করে দিয়েছেন। তো মূল ব্যাপারটা হলো আপনি যখন এখানে হাইপার লিঙ্ক করে দিবেন বা করে দিচ্ছেন যে ক্যাটাগরিতে, আপনি যদি সেই ক্যাটাগরির উপরে আর্টিকেল দেন, তাহলে এটা খুবই এফেক্টিভ হবে। কারণ ওরা মূলত এই
বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে এবং আপনি এই সার্ভিসটাই দিচ্ছেন আপনার এই হাইপার লিঙ্কের থ্রুতে। সো আমরা যখন মার্কেটিং করব, আমরা ট্রাই করব আমাদের সাবজেক্ট যেই থাকবে সেই সাবজেক্টের উপরেই আর্টিকেলগুলো লেখার জন্য। চ্যাট জিপিটি আছে, বিভিন্ন ফ্রি টুলস আছে যেগুলো দিয়ে আপনারা চাইলে এমন সুন্দর সুন্দর ইউনিক কিছু আর্টিকেল তৈরি করতে পারেন এবং নিজেরাও লিখতে পারেন, লিখে এগুলো পাবলিশ করতে পারেন। এবং এই আর্টিকেলের থ্রুতেই মূলত ক্লায়েন্ট আপনার কোথায় যাবে? আপনার ফাইবার গিকে যাবে। সো এই আর্টিকেলগুলো পাবলিশড করার জন্য, আর্টিকেলকে গুছিয়ে লিখে পাবলিশ করার জন্য বিভিন্ন সাইট আছে। তার মধ্যে অন্যতম একটা সাইট হচ্ছে মিডিয়াম। সো এই সাইটের থ্রুতে আপনারা আর্টিকেল পাবলিশ করতে পারেন। যে সাইট আপনাদের আর্টিকেলকে গুগলে পাবলিশ করে দিবে। সো আপনারা দেখেন এখানে কিন্তু খুঁজে বের করতে পারবেন। আপনার কোথাও না কোথাও মিডিয়ামে কেউ না কেউ লিখেছে। এই যে দেখুন, এই যে মিডিয়ামেও কিন্তু এই সম্পর্কে দেয়া আছে। সো আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, প্রত্যেকটা পৃথিবীর যত ধরনের টেক রিলেভেন্ট যত প্রোডাক্ট আছে বা হচ্ছে ডিজিটাল যত প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট নিয়ে মূলত কোনো না কোনো সাইটে আর্টিকেল পাবলিশ করে ওই আর্টিকেল পাবলিশের থ্রুতেই মার্কেটিং হয়ে যায় এবং সেটার থ্রুতে আপনাদের কাছে কিছু ক্লায়েন্ট চলে আসে। তো সেটা কিভাবে করতে হয়? আমরা চলে আসবো হচ্ছে মিডিয়ামে। এমন আমি প্রথমেই বলেছি এমন অসংখ্য সাইট আছে। আমি জাস্ট আজকে একটা দেখাচ্ছি। আপনারা রিসার্চ করলে এমন অসংখ্য সাইট পেয়ে যাবেন। সো এখানে এসে যে কাজটা করতে হবে, আপনাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। সো আমরা যেহেতু একদম জিরো থেকে আমরা জাস্ট গুগল দিয়ে এটা উইথ গুগল দিয়ে লগ ইন করে নেব। এটা খুবই সহজ সিম্পল একটা ওয়ে। আমি জাস্ট আমার একটা থেকে আমি করে নিচ্ছি। আপনারা জাস্ট আপনাদের মতো করে একটা জিমেল থেকে উইথ জিমেল দিয়ে করে নেবেন অথবা নিজেরা এটা তৈরি করে নিতে পারেন। সো আপনারা যখনই এখানে চলে আসবেন, আপনাদের ইন্টারফেসটা মোটামুটি এমন আসবে। আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট, প্রোফাইলটাকে সাজিয়ে নিলে খুব বেটার হয়। খুব সুন্দর করে যদি একটু প্রোফাইলটাকে গুছিয়ে নিতে পারেন, তাহলে খুবই ভালো হয়। যেমন এখানে আপনি কিছু পিকচার দিয়ে এবং হচ্ছে আপনার সম্পর্কে লিখে কি করতে হয়, এই বিষয়গুলো যদি একটু গুছিয়ে নেন, যেমন আপনার পিকচারটা আমার এখানে হচ্ছে একটা অন্য পিকচার দেওয়া আছে, টি-শার্ট গ্যালারি দেওয়া আছে। আমার এটা আগে টি-শার্ট গ্যালারি নামে ছিল। একটা সুন্দর একটা বায়ো দিতে পারেন। হ্যাঁ? এগুলো খুব সুন্দর করে গুছিয়ে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটু ভালো করে যদি আপনার লেখালেখিগুলো করতে পারেন, একটু নিজের মতো করে লিখবেন। কপি করে সবকিছু আসলে ইউনিক করা যায় না। মডিফাই করে সবকিছু ইউনিক করা যায় না। একটু যদি নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে দিতে পারেন, তাহলে ভালো হয়। ওকে। সো আমাদের এটা হয়ে গেল। আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে আমাদের আর্টিকেল পাবলিশ করা। সো এই রাইটে ক্লিক করে আমরা চলে আসবো। আসার পর আমাদের একটা কি করতে হবে? টাইটেল দিতে হবে। সো আমরা একটু আগে বলেছিলাম আমাদের মূল বিষয়টা হচ্ছে কি আমরা ফোকাস করছি হচ্ছে মূলত ওয়েবসাইট ডিজাইনকে। সো আপনি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে লোগো ডিজাইন আপনি যেটা নিয়েই কাজ করেন না কেন সেটা একটু লেখার ট্রাই করবেন। সো আমি কি করব? লোগো ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন আমি লিখে দিলাম হাউ টু ডিজাইন এ ওয়েবসাইট। সো আমার হয়ে গেল, টাইটেল হয়ে গেল। এখন আমাকে মূলত আমাদের যেই আর্টিকেল আছে আর্টিকেলটা লিখতে হবে। সো এই আর্টিকেল লেখার জন্য আমি চলে যাব হচ্ছে কোথায়? আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে 3.5 যেটা আছে এটা টোটালি ফ্রি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন খুব ইজিলি। আমি এখান থেকে চলে আসবো। সো আমার কাজ কি? আমি জাস্ট এখানে লিখে দিব। চ্যাট জিপিটিকে বলবো যে আমি আসলে কিভাবে একটা ডিজাইন করতে পারি। ওকে। সো আমি কিভাবে একটা ডিজাইন করতে পারি, এই ডিজাইনটা তুমি আমাকে একটা ডিরেকশন দাও। ওরা মোটামুটি অনেক কিছু বলে দিবে আপনাকে। আপনি কিভাবে হচ্ছে একটা ডিজাইন তৈরি হয়, কি আসে বিষয়, পুরো বিষয়টা ওরা বলে দিবে। এসইও সম্পর্কে এসইও সম্পর্কে ওরা বলে দিছে। আমি যেহেতু লিখছি হাউ টু ডিজাইন এ আমি হাউ টু ডিজাইন এ ওয়েবসাইট, এখানে যদি একটা এ বেশি পড়ে গেছে। তো হাউ টু ডিজাইন এ ওয়েবসাইট ডিজাইন করতে আসলে কি প্রয়োজন, কি লাগবে, কেমন করে কি করতে হবে, পুরো বিষয়টা এখানে মোটামুটি ডিসক্রাইব করার ট্রাই করেছে। আপনার যদি মনে হয় না আমি আসলে এই সম্পর্কে না, আমি অন্য কিছু সম্পর্কে দিতে চাই, তাহলে আপনার যদি মনে হয় আপনি এই সম্পর্কে না, আপনি অন্য কিছু সম্পর্কে লিখতে চান, যেমন আমি লিখে দিলাম হাউ টু ডিজাইন এ লোগো হাউ টু ডিজাইন এ লোগো। সো এখন আমাকে কি করবে? লোগো সম্পর্কে মূলত কিছু আইডিয়া দেবে। আপনি একটা কি ধরনের লোগো তৈরি হবে, আপনার রিসার্চ কি হবে, কি আসবে বিষয়ে মোটামুটি একটা
ভালো লেভেলের আইডিয়া ওরা দিয়ে দিচ্ছে যে আপনি কী, কী টুলস ব্যবহার করতে পারেন, এমনকি কোথা থেকে করতে পারেন, ফ্রিতে করবেন না কি করবেন। সো আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি এটা লিখি, না আমি আরেকটু ডিফারেন্ট লিখতে চাই, হাউ টু ডিজাইন এ ফ্রি লোগো, ফ্রি লোগো। ঠিক আছে? এখন আমি এটা লিখে দিলাম। এখন দেখেন আমি কিভাবে ফ্রি লোগো তৈরি করতে পারি। ফ্রি লোগো তৈরি করার জন্য কোন, কোন সাইট আমি ইউজ করতে পারি মোটামুটি আমাকে একটা এখানে দিয়ে দিয়েছে। তার মানে লোকজন কিন্তু গুগলে এসে এগুলো লিখে সার্চ করছে। ক্লায়েন্টরা কিন্তু প্রথমে এসে চায় এটা ফ্রিতে তৈরি করার জন্য। সো একটা আইডিয়া, বেসিক একটা আইডিয়া নিতে চায়। তাহলে আমি কি করব? এখান থেকে আমার মনে হলো যে হ্যাঁ, আমার এটা খুব ভালো লেগেছে। আমি এইটা ইউজ করব। সো আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি কোথায় চলে যাব? আমার সাইডে চলে যাব। আমার সাইট কোথায়? এই যে মিডিয়ামে চলে আসলাম। আসার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এটা হচ্ছে সাইট, যেই সাইটে আমরা খুব ইজিলি কি করতে পারি? আমরা খুব ইজিলি আর্টিকেল পাবলিশ করতে পারি। ওকে। সো আমার কাছে মনে হলো আমি এখানে একটা পিকচার দিব। আপনি জাস্ট ক্লিক করে দিবেন। আপনি চাইলেই কি করতে পারেন? আপনি চাইলেই হচ্ছে এখান থেকে আনস্প্ল্যাশ ইউজ করতে পারেন, অথবা আপনার কম্পিউটারে যদি থাকে সেখান থেকে আপনি ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে লিখে দিচ্ছি আনস্প্ল্যাশে যদি যাই আমার কি লাগবে? লোগো। সো আনস্প্ল্যাশ থেকে আমাকে কিছু লোগো ডিজাইন। সো আনস্প্লেস থেকে আমাকে যদি ওদের কিছু লোগো থাকে এগুলো ওরা দিয়ে দেবে। তো আমি এই পিকচারটা ইউজ করে দিচ্ছি। এগুলো হচ্ছে বোঝার জন্য আসলে একটা লোগো কিভাবে তৈরি হয় কিংবা অ্যাপ কিভাবে তৈরি হয় বিষয়টা বোঝার জন্য। আমার মনে হলো না আমি এটা চেঞ্জ করব। আপনি চাইলে অনায়াসেই এটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি চাইলে এটাতে কিছু টেক্সটও দিতে পারেন। সো এটা হয়ে গেল। আমার কাছে মনে হলো যে আমি আরো কিছু দিতে পারি। এটা হচ্ছে, এটা হবে 3। আচ্ছা, এলোমেলো হয়ে গেছে। যাই হোক আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তারপর এখানে মনে হলো যে আমি আরেকটা ইউজ করব, লোগো। এগুলো যদি আপনার নিজস্ব থাকে তাহলে অনেক ভালো। ওকে। তো এখান থেকে দেখুন লোগো, কেমন লোগো দিবেন, এই লোগোটা দিতে পারেন, অথবা আরো লোগো আছে ওরা দিচ্ছে। নেক্সট আরো কিছু থাকলে সেগুলো আসবে। প্রিভিউ থেকে আপনি আরো দেখতে পারেন। যত সুন্দর, সুন্দর আপনার নেটের স্পিড যত ভালো হবে সেগুলো আপনারা খুব ইজিলি দেখতে পাবেন। ওকে। সো আমি হচ্ছে প্রিভিয়াসটা দেখি। এখান থেকে দেখলাম মনে হলো যে এই লোগোটা আমি দিতে পারি। ওকে ফাইন, আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমার কাজ কি? এগুলো তো দেয়া হয়ে গেল। সো আমারটা কি ছিল? হাউ টু ডিজাইন এ ফ্রি লোগো, রাইট? আমি এখান থেকে ফ্রি লোগো দিয়ে দিচ্ছি। ডিজাইন ফ্রি লোগো। ফ্রি লোগো। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এগুলো দেয়া শেষ। এখন আমার কাজ হলো এখান থেকে আমাকে কি করা? আমাকে এখান থেকে মূলত হচ্ছে আমারটা হাইপার লিঙ্ক করা। কি? আমার গিগ। তাহলে আমি কোথায় হাইপার লিঙ্ক করব? এগুলো একটু বুঝে, বুঝে দিতে হবে যে লোগো টুলস, লোগো সার্ভিস এর মধ্যে দিয়ে আপনি কোথাও যেই ওয়ার্ডটা মনে হচ্ছে ফেয়ার, যে এইখান থেকে দেখতে পারেন যে এই ভিজিট যেতে পারেন। যেমন এই সাইটের কথা ওরা বলছে আপনি সাইডে দিতে পারেন। ধরে নিলাম হচ্ছে আমি এই যে লোগো মেকার এটাতে আমি কি করব? হাইপার লিঙ্ক করব। আমি এটা সিলেক্ট করব। এইখানে দেখুন এই এইখানে এই যে আ শিকলের মতো একটা আইকন আছে যেটাতে আমি হাইপার লিঙ্ক করব, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে আমি জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমার কাছে যে লিঙ্ক আছে, ধরেন আমি এটাই আমার গিকের লিঙ্ক। সাপোজ আমি এই গিকের লিঙ্কটাই কপি করে দিলাম। এটাই আমার গিকের লিঙ্ক আমি ধরে নিলাম। সো আমি কি করব? এখানে এটা ক্লিক করার পরে এই যে হাইপার লিঙ্ক হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। আন্ডারলাইন হয়ে গেছে মানে হচ্ছে হাইপার লিঙ্ক। বাস। এখন আমার কাজ কি? এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখান থেকে আমি জাস্ট এই ডট, ডট মানে হচ্ছে আমার এইটুকু পর্যন্তই হচ্ছে আমার আর্টিকেল। সো আপনার কাজ হলো এটাকে পাবলিশ করে দেয়া। এই সাইটগুলোর থ্রুতে আপনারা চাইলে প্রতিদিন ১টা-২টা করে আর্টিকেল বা ৫টা ৪টা ২টা যেই কয়েকটা ভালো লাগে সেই কয়েকটা আর্টিকেল দিয়ে, আমি বলব ২টার বেশি দেওয়ার দরকার নেই। আর্টিকেল দিয়ে প্রতিদিনই আপনারা ইউনিক কিছু আর্টিকেল দিয়ে আপনাদের গিগকে র‍্যাংক করাতে পারেন। এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে এখান থেকে, এবং এখান থেকে প্রচুর পরিমাণে কাজ আসে। সো যেহেতু কাজ আসে সেহেতু আমরা চাইলেই আমাদের গিগকে এখান থেকে র‍্যাংক করাতে পারি। আমরা চাইলেই আমাদের গিকের আ যদি মনে হয় যে আমরা অর্ডার নিতে চাই, ভালো কিছু আর্টিকেল দিব, সেখান থেকে চাইলেই ভালো কিছু আর্টিকেল দিয়ে আপনারা আপনাদের গিগটাকে র‍্যাংক করাতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। কথা হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে, এবং বেটার কিছু নিয়ে আসছি নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই।